ইতিমধ্যে আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে উদ্ধার করেছে। একই সাথে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তথা লীগ নামীয় রাজনীতি এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে গণ অধিকার পরিষদ তাদের প্রতিরোধ করতে একাই যথেষ্ট। কিন্তু আমার আফসোস হয়, এই আওয়ামী লীগের কমান্ডার খনি হাসিনা বাংলাদেশে টিকতে না পেরে দিল্লিতে পালিয়ে গেছেন, আর দিল্লিতে বসে তার রুহানি সন্তানদের হুকুম হাকামত দিচ্ছেন, তোমরা বাংলাদেশকে বেকায়দায় ফেরার জন্য চেষ্টা করো। আর তার রুহানি সন্তানরা না বুঝে তাদের আম্মাজানের কথাই রাজপথে নেমে তাদের পিঠের চামড়া নিজেরাই তুলে ফেলছেন। আরে ব্যাককলের দল, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেশে ঘটে নাই যে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মসজিদের ইমাম একসাথে পলায়ন করেছে। এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে। জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী একসাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এ বিষয়ে গণ অধিকার পরিষদ নো কম্প্রোমাইজ পজিশনে, বিন্দু পরিমাণে পোষ করা হবে না। খনি হাসিনাকে দিল্লি থেকে এনে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যদি না পারেন, বলে দেন আমরা তৈরি আছি, আমরা জনতার আদালত করব, জনতার আদালতে খনি হাসিনার বিচার করব। সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার খনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে। এর বাইরে আর কোনো বক্তব্য নেই, কোনো কথা নেই। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচার হতেই হবে। এবার আসেন গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এই ৫৪ বছরে যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা পদে পদে জনগণের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। এ সকল গতানুগতিক পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ একমাত্র তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমে সম্ভব। তাই আমরা আগামীর জাতীয় ইলেকশনে ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রীর অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, এই দেশকে পরিচালনা করতে চাই, আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই। সুতরাং হালুয়া রুটির ভাগ বাটোয়ারার চিন্তা গণ অধিকার পরিষদ করে না।